যারা খুব ভাজাভাজি খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিস মিনি কিচেন। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আমি আপনাদের সাথে লাচ্চা সেমাই ভাজার রেসিপি শেয়ার করছি। এভাবে লাচ্চা সেমাই ভেজে দিলে সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে। তো লাচ্চা সেমাই ভাজি করার জন্য প্রথমে এখানে আমি ফ্রাই প্যানে ১ টা টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে আপনার ঘিটা ইউজ করলে বেশি ভালো হয়। তবে আপনি চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন। তারপর ২ টুকরো এলাচ, ২ টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। আমি কোনো প্রকার তেজপাতা এড করছি না এখানে। সামান্য একটু ভেজে নিচ্ছি। ঘিয়ের মধ্যে এলাচ, দারচিনিটা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি কিশমিশ। তারপরে এখানে এড করছি আমি কাঠবাদাম কুচি। সামান্য একটু ম্যাশ করে নেব ঘিয়ের মধ্যে। মেহমান আসলে খুব ঝটপট করে এভাবে লাচ্ছা সেমাই ভাজি করে দেওয়া যায় অল্প সময়ের মধ্যে। আমি ১ প্যাকেটের অর্ধেকটা সেমাই নিয়েছি এখানে। লাচ্ছা সেমাইয়ের এই ভাজির প্রসেসটা রান্না করার জন্য খুব লো হিটে রান্নাটা করতে হবে। খুব বেশি আঁচ দিলে লাচ্ছা সেমাইগুলো পুড়ে যাবে। ব্যাস তারপরে খুব ভালোভাবে এভাবে কালার পরিবর্তন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ব্যাস একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে এখানে আমি এড করছি চিনি। আমি খুব ছোট বাটির ১ বাটি চিনি দিচ্ছি এখানে। ব্যাস চিনি দেওয়ার পর তারপরে আমি আবারও খুব ভালো করে এভাবে সেমাইয়ের সাথে মিক্সড করে নিচ্ছি। চিনিটা মিক্সড করা কিছুটা হয়ে গেলে তারপরে এখানে অ্যাড করছি চিনির সমপরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটা যতটা বেশি দিবেন এই ভাজিটা খেতে ঠিক ততটাই বেশি মজার হবে। ব্যাস আমি খুব ভালো করে এখন আবারও মিক্সড করে নিচ্ছি। কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। ব্যাস এখন আমি বাটিতে সামান্য একটু গুঁড়ো দুধ পানির সাথে মিক্সড করে উপরে দিয়ে দিচ্ছি। তাহলে হয় কি আপনার একদম শুকনো শুকনো থাকে না এবং কিছুটা চিনি এখানে গলে যাবে আর অল্প কিছু চিনি দেখা যাবে দানা দানা থাকবে। তাহলে লাচ্চা সেমাই খাওয়ার সময় কামড় যখন লাগবে চিনিতে খুব বেশি ভালো লাগে খেতে। কত ইজিলি ভাবে তৈরি হয়ে গেল। আমার লাচ্চা সেমাই ভাজিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি এখন খুব ভালো করে এভাবে ভেজে নেব ১ থেকে ২ মিনিট। বাস এভাবে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। খুব সুন্দর করে একদম লো আঁচে। ব্যাস আমি দেখিয়ে দিচ্ছি যখন এরকম হয়ে যাবে দেখুন চিনি কিন্তু একটি একটি দানা দেখা যাচ্ছে। ভাজিটা একদম কমপ্লিট। ব্যাস আমি এখন একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। মেহমান আসলে ঝটপট করে আমরা খুব ইজিলি ভাবে তৈরি করে দিতে পারি এই লাচ্চা সেমাই ভাজা। নিত্য নতুন এরকম রেসিপিগুলো পেতে অবশ্যই স্মৃতিস মিনি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আর আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। পরবর্তীতে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।